আপনি কি জানেন ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ সমুদ্র যোদ্ধা কারা ছিল? অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে উত্তর ইউরোপে এক ভয়ঙ্কর যোদ্ধা গোষ্ঠীর উত্থান হয়। তাদের বলা হতো ভাইকিং। তাদের বাসস্থান ছিল স্ক্যান্ডিনেভিয়া, অর্থাৎ আজকে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনে। পরে আইসল্যান্ডও এই নর্ডিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। নরওয়ের ভাইকিংরা ছিল সবচেয়ে সাহসী নাবিক। তারাই আইসল্যান্ড, গ্রিনল্যান্ড পেরিয়ে কলম্বাসেরও প্রায় 500 বছর আগে উত্তর আমেরিকায় পৌঁছে যায়। ডেনমার্কের ভাইকিংরা ছিল সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, আর সুইডিশ ভাইকিংরা রাশিয়া পর্যন্ত তাদের অভিযান ও ব্যবসা চালাতো। আর ভাইকিংদের মূল উদ্দেশ্য ছিল অন্য দেশের ধনসম্পদ লুট করা, কারণ স্ক্যান্ডিনেভিয়ার পাথুরে জমি, তীব্র শীত আর সীমিত কৃষি জমির কারণে সেখানে খাদ্য ও সম্পদের সংকট ছিল। তাই তারা তৈরি করেছিল দ্রুতগামী দীর্ঘ নৌকা, যা সমুদ্রের পাশাপাশি অগভীর সমুদ্রেও অনায়াসে চলতে পারত। তাদের প্রধান লক্ষ্য ছিল ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও ফ্রান্স। 793 সালে ইংল্যান্ডের লিন্ডেন্সফার্ম মঠে হামলার মাধ্যমে ভাইকিং যুগের সূচনা হয়। এরপর 845 সালে ভাইকিং নেতা র্যাগনার লর্থব্রুকের নেতৃত্বে প্যারিস অবরোধ করা হয়। শহর রক্ষার জন্য ফ্রান্সের রাজাকে 7000 লিভর রূপা দিতে হয়েছিল। অন্যদিকে আয়ারল্যান্ডে বারবার আক্রমণ চালিয়ে তারা যে বাণিজ্যিক ঘাঁটি গড়ে তুলেছিল, সেটাই পরে আজকের রাজধানী ডাবলিন শহরে পরিণত হয়। ভাইকিংরা ওডিন, থর ও ফেয়ার্সের মতো নর্স দেবতাদের পূজা করত। তাদের বিশ্বাস ছিল যুদ্ধে বীরের মতো মারা গেলে তারা ভালাল্লা নামের স্বর্গে যাবে, আর এই বিশ্বাসই তাদের মৃত্যুকে ভয় না পেয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস দিত।